প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এ জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। যজন যাজন ইষ্টভৃতি এই জীবনের ধর্ম, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় এই জীবনের কর্ম। পরশ্রীকাতর লোভী আর নিন্দুক যে জন, সাবধানে থেকো জানিয়া দুর্জন। তাই আমাদের এই জীবনের ধর্মকর্ম কি, সে কথা শুনে নিলাম। পূজ্যপাদ দাদা তখন আচার্য রূপে দেওঘরে বিরাজ করছেন। তিনি একদিন বললেন, সবচেয়ে বড় জিনিস কি জানিস? সেটা হচ্ছে প্রেম। প্রেম মানে একজনের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করলাম তা নয়, সবার সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করলাম। প্রেমের উৎস পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তার সঙ্গে যত প্রেম করা যায় তত প্রেমী হওয়া যায়, যত প্রেমী হওয়া যায় তত মানুষ আপন হয়ে ওঠে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার লেখনীতে বলেছিলেন, জোরদার নাম করলে দুটো জিনিস খুব তাড়াতাড়ি পাওয়া যায়। সেটা একটা হলো, কয়েকদিন নাম করার পরেই মানুষের আকর্ষণ ক্ষমতা দ্রুত বেড়ে যায়, চৌম্বকত্ব পাওয়ার, অ্যাট্রাকটিভ পাওয়ার। আর একটি হলো, শরীর ভালো হয়ে ওঠে চটপট। একেবারে রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটনে জর্জরিত মানুষও যদি নিয়মিত কয়েকদিন নাম করে উষা নিশায় আর সব সময় চলাফেরায় জপ করে, তবে তার শরীর চটপট সেরে ওঠে, দুর্বলতা কেটে যায়, সবল হয়ে ওঠে, সেই চেহারায় উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ঠাকুর একবার বলছিলেন, নাম ধ্যান করলে আর কিছু হোক না হোক শরীরটা তো ভালো হয়ে উঠবে। এটা যে কত বড় সত্য কথা, তা নিজে বারংবার অভিজ্ঞতার ফলে দেখা গিয়েছে। তার মনে রাখতে হবে যে নাম ধ্যান তখনই ফলপ্রসূ হয় যখন ইষ্টভৃতি ইত্যাদিতে কোনো গোলমাল না থাকে, নিত্য পালনীয় বিধিগুলি ঠিকমতো পালন করা থাকে। নাম ধ্যান করতে করতে যে উত্তাপ দেহ ও মনে সঞ্চারিত হয়, তার ভারসাম্য রক্ষার জন্য যাজন বিশেষ রকম দরকার, নইলে নাম ধ্যান ফিকে হয়ে যায়। এইসব নানা কথার প্রসঙ্গে ঠাকুর বারবার বলেছেন তার নিজের অভিজ্ঞতার কথা। ইষ্টপ্রাণতা তিন রকমের। সবচেয়ে ভালো হলো প্যাশন প্রিভেন্টিং অ্যাটাচমেন্ট, বৃত্তিভেদী অনুরাগ। বৃত্তিভেদী অনুরাগ নিয়ে নাম ধ্যান করলে যে ইষ্টপ্রাণতা দেখা যায় সেটা হচ্ছে বৃত্তিভেদী অনুরাগ। যে বৃত্তি প্রবৃত্তি আমার ইষ্টকে ফুলফিল করে না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর যা কোনোভাবেই আমার ইষ্টকে পরিপূরণ করে, সেই সম্বন্ধে আমার কোনো প্রশ্ন নেই, সেটা তো করবই। আর একরকম প্রবৃত্তির সঙ্গে আপোষকারী ইষ্টপ্রাণতা। এই যে কম্প্রোমাইজিং অ্যাটিচিউড নিয়ে ইষ্টপ্রাণতা প্রবৃত্তির সঙ্গেও খাপ খাইয়ে নেয়, আবার একটু ইষ্টের সঙ্গেও খাপ খাইয়ে চলে। আর নিকৃষ্ট ইষ্টপ্রাণতা হচ্ছে প্রবৃত্তিমুখী ইষ্টপ্রাণতা। এখানে ইষ্টকে আমার বৃত্তি প্রবৃত্তির পরিপূরক হিসাবে সে ব্যবহার করে,
সৎসঙ্গে গেলে অমুক ছেলেটির সঙ্গে দেখা হবে, অমুক মেয়েটির সঙ্গে কথা হবে, তাই আমি সৎসঙ্গে যাই। আমি তোমায় কত ভক্তি করি, ডাকি, দিনরাত কাঁদি, ওই মেয়েটার সঙ্গে যেন আমার বিয়েটা হয়ে যায় ঠাকুর। এই হচ্ছে প্রবৃত্তিপূরণ ইষ্টপ্রাণতা। এই ইষ্টপ্রাণতা খুব নিকৃষ্ট ধরনের। তা যদি প্রকৃত ঠাকুর ভেবে তোমায় ভোগ দেব, মানত করব, কত কি করব আমার প্রবৃত্তি মতো, তুমি আমার এটা যদি পরিপূরণ করে দাও। সব থেকে ভালোটা কি? অদ্বৈত জ্ঞান। রামকৃষ্ণ ঠাকুর মাঝে মাঝে বলতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তাই করো। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হলো ওই অদ্বৈত জ্ঞান। ছুতমার্গ বিপ্র যদি কদাচারী শীল ও শ্রদ্ধা হারা, তাঁরও দত্ত ভোজ্য অন্ন রয় বিষেরি ধারা। ইষ্টনিষ্ঠ সদাচারী নির্জাতীয় হলে, অন্ন পানীয়ে কমই দোষ যার যায় না ছুলে। প্রেম ভালোবাসার জন্য সবচেয়ে উর্বর মাটি হলো প্রেম, অর্থাৎ তার জন্য শ্রম এবং কর্ম। যাকে ভালোবাসবো তার জন্য কিছু করতে ইচ্ছা করবে। কর্ম ছাড়া শুধু প্রার্থনা এক মূল্যহীন শূন্যতা। আমি তোমাকে খুব ভালোবাসি, ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু তোমার প্রয়োজনে আমি কখনো কোনো সাহায্য করতে পারি না, তাহলে তা সার্থক হয় না। টাকা মানুষের প্রয়োজন আছে, কিন্তু প্রেমের মূল্য হলো শ্রম। প্রেমের মূল্য শ্রম কিরকম? ভগবান রামচন্দ্র তখন লীলা করছেন, আর খণ্ডক বনে 14 বছর রাম, সীতা, লক্ষণ ঘুরছে পদব্রজে, বনের ফলমূল খায়, জল পিপাসা লাগলে নদীর জল খায়, আর পর্ণকুটিরে থাকে। এইভাবে দিনপাত করছে। হঠাৎ সীতামা বললেন, ভীষণ জল পিপাসা পেয়েছে প্রভু। প্রভু বিচলিত হয়ে উঁকি ঝুঁকি মেরে দেখতে লাগলেন আশেপাশে কোনো ঝর্ণা বা নদী আছে কিনা। দেখতে পেলেন না। তখন চিন্তায় পড়লেন। ওই জঙ্গলে একটা ময়ূর ছিল। সেই ময়ূর সে কথাটা শুনতে পেল। ময়ূরের ভাষায় সে কক কক করে বলল যে, আমাকে অনুসরণ করো, আমি তোমাকে নিয়ে যাব এই জঙ্গলের আঁকাবাঁকা পথ দিয়ে। ওই দূরে একটা নদী আছে, সেই নদীর জল তোমরা মাকে খাওয়াতে পারবে। তখন ভগবান রামচন্দ্র সব পশু পাখির ভাষা জানতেন, তাই তিনি বললেন, বেশ, তুমি আগে আগে চলো। ময়ূরের ছোট ছোট পা আর ভগবান রামচন্দ্রের বড় বড় পা। ময়ূর কিছুতেই ভগবান রামচন্দ্রের সঙ্গে হেঁটে পারছেন না। তখন তিনি উড়ে উড়ে যাচ্ছেন, আর যখনই জঙ্গলে আড়াল হয়ে যাচ্ছে, প্রভু হারিয়ে যাবে, অন্য রাস্তায় চলে যাবে ভেবে ময়ূর তার পাখাগুলো দাঁতে করে ছিঁড়ে একটা করে ফেলে দিচ্ছে নিশানা, এই রাস্তায় আসবে প্রভু। এই করতে করতে অনেকটা দূর সব পাখা শেষ হয়ে গেল। কাঁচা কাঁচা পাখাগুলো দাঁতে গুলে তুলে ফেলেছে, রক্ত ঝরছে। আর এতটা দৌড়ে দৌড়ে গেছে ময়ূর, নিয়ে ধক ধক করছে, এক্ষুনি প্রাণ হারাবে। নদীর কিনারায় গিয়ে
ধপ করে বসে পড়েছে রক্ত মাখা ওই ময়ূরের দেহটা। প্রভু তখন সেখানে পৌঁছে তাকে কোলে তুলে নিলেন, আদর করে হাত বুলিয়ে বললেন, তোমার এত প্রেম, এত ভালোবাসা, তুমি নিজেকে যথাসর্বস্ব বিকিয়ে সীতা মায়ের জল পিপাসা নিবারণের জন্য নদীর কিনারায় আমাদের পৌঁছে দিলে। তোমার তো এই জীবনে আর এত পাখাগুলো সব শেষ করে দিলে, কাঁচা কাঁচা পাখাগুলো তুলে দিয়েছো, এই জীবনে তো আর হবে না পাখা। তাহলে কি হবে উপায়? তুমি তো অচিরেই মারা যাবে এখনই। তবে শুনে রাখো, প্রেম একতরফা হয় না। তুমি যখন এত প্রেম, এত ভালোবাসা দিয়েছ, আমিও কথা দিলাম আমার প্রেমিকার জন্যে। এই পাখা যেগুলো তুমি কাঁচা কাঁচা পাখা তুলে ফেলেছ আমাকে পথ দেখাবার জন্য, অকাল মৃত্যুকে ডেকে এনেছ আমার জন্য, আমি পরবর্তী জীবনে আসব ভগবান শ্রীকৃষ্ণ রূপে। তখন তোমার এই পাখা আমি স্মৃতিতে মাথাতে গুঁজে রাখব সারাটি জীবন, সব অবস্থায়, সব পরিস্থিতিতে। পৃথিবীর মানুষ দেখবে আমি প্রেমীর পালক মাথায় গুঁজে চলি, মাথায় নিয়ে চলি, তোমার ওই পালক স্থান পাবে আমার শিরে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সারা জীবন ময়ূরের পাখা মাথায় করে থাকতেন। এই হচ্ছে ভালোবাসা, প্রেম। এর জন্য কোনো টাকারই যে দরকার সবসময় তা নয়, আপ্রাণতা। যতক্ষণ পর্যন্ত আমরা কাউকে ভালোবাসতে না পারি, ততক্ষণ পর্যন্ত তার সমালোচনা করার অধিকার আমাকে কেউ দেয়নি। যে আমরা অনেকে ভালো মানুষের সমালোচনায় মুখর হয়ে উঠি, নিন্দাবান্দা পেলে যেন একটা মুখরোচক টনিক পেলাম। ঠাকুর বললেন, নিজের সর্বনাশ নিজে ডেকে এনো না। পরমপিতা এতটাই ক্ষুব্ধ হন যে পরমপিতার কুৎসা রটনা করলে তিনি মাফ করে দিতে পারেন ক্ষমা চাইলে, কিন্তু তার ভক্তর কুৎসা রটনা করলে তাকে কখনো মাফ করেন না, গলিত কুষ্ঠ হয়। সেই জন্যে আমরা দেখেছি, অনেকেই দেখেছেন আমার মতো, যারা দেওঘরে দীর্ঘদিন যাতায়াত করছেন, আচার্যদেব শ্রী শ্রী বরদার ছেলে পিন্টুদাকে বোমের আঘাতে মেরে ফেললেন ডেকলাল, যাকে ঠাকুরকে হত্যা করতে গেছিলেন যিনি, ঠাকুর তাকে লেখাপড়া শিখিয়ে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করে একেবারে নিজের বাড়িটা পাকা করে দিয়ে, একটা 4 চাকা গাড়ি দিয়ে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স, ইংলিশে MA পাস করিয়ে ফ্লাইটের খরচা দিয়ে আমেরিকায় পাঠিয়ে ঠাকুরের কাজে স্পিয়ারের পাঞ্জা দিয়ে পাঠিয়েছিলেন। এতটা করার পরেও সে যখন 4-5 জন মেম সাহেবাকে বিয়ে করে নিয়ে ফিরল, তখন ঠাকুর পাঞ্জা কেড়ে নিলেন, ভর্ৎসনা করলেন, বললেন, মানুষ তৈরি করা যায় না, মানুষ জন্মায়। ডেকলাল হচ্ছে তার উদাহরণ। পরবর্তীতে ঠাকুর দেহ অবসানের পর তিনি প্রতিশোধ নেওয়ার অছিলায় ঠাকুরের নাতিকে বোম মেরে ফেললেন এক সন্ধেবেলায়। আমরা সমস্ত সৎসঙ্গীরা ক্ষেপে উঠল, বলল, এখনো যা সৎসঙ্গী মস্তান আছে গোটা দেওঘরকে উড়িয়ে দিতে পারে। আমরা কোটিতে কোটিতে, সমগ্র দেওঘরে 1 কোটি মানুষ হবে না। বরদা আপনি শুধু নির্দেশ দেন, আমরা কি করব? ডেকলাল তো ডেকলাল, ওর দল, ওর পাড়া প্রতিবেশী, ওর আত্মীয় স্বজন সবাইকে তুলে নিয়ে চলে যাব। সব শোনার পরে বরদা বললেন, তবে তো আমাদের দীক্ষা নেওয়া বেকার।
ঠাকুর সত্যানুসরণে বলছেন, শাস্তির ভার দণ্ডের ভার আপন হাতে নিতে যেও না, পরম পিতার উপরে ন্যস্ত করো, মঙ্গলের অধিকারী হবে। তা আমরা কেন দণ্ডের ভার শাস্তির ভার নিজে হাতে নেব? তাহলে এত বড় অন্যায় তবুও কিছু করব না? তাহলে না, অন্যায়কে সহ্য করো, সিদ্ধ কাম হবে। পরম পিতার উপরে আমরা সবাই নিবেদন করলাম। আর একটা কালো ফিতে বুকের কাছে গুঁজে গোটা দেওঘর মাথা নিচু করে প্রদর্শন করার জন্য গোটা দেওঘর প্রদক্ষিণ করলাম। আর কেউ কিছু করলাম না। 1 বছর ফিরল না, সেই দেখলাম কুষ্ঠ ব্যাধি, গলিত কুষ্ঠ হলো। গেটের কাছে চিৎকার করে কাঁদতো, পোকা লটলট করে ঝরে পড়তো। আমাকে ঠাকুর ক্ষমা করে দিন, বর্দা আমায় ক্ষমা করে দিন, আমি অন্যায় করেছি, স্বীকার করছি, কান ধরছি, আমি আর পারছি না, আমার গোটা শরীর দিয়ে আগুন বার হচ্ছে, আমি যেখানে যাই আমার পোকা ঝরে ঝরে পড়ছে, আমাকে জ্যান্ততেই কুঁড়ে কুঁড়ে খাচ্ছে পোকাগুলো, আমাকে আমার মৃত্যু দিন, মৃত্যু হলেই আমি বাঁচব, হে ঠাকুর, হে বর্দা, আমার অন্যায় আমার পাপের ক্ষমা চাইছি। চিৎকার করে কান্ত গেটের কাছে এসে সকাল থেকে রাত্রি অবধি দুর্গন্ধে পাশ দিয়ে পেরোনো যেত না, তবুও আমরা একবার করে দেখতাম, রাগ দুঃখ অভিমান উজাড় করে বলতাম, হে পরমপিতা, তোমার মতো দণ্ডদাতা পৃথিবীতে আর কেউ নেই, প্রমাণ করে দিলে তুমি। তোমার ভক্তকে যারা অন্যায়ভাবে ক্ষতি করে তুমি তাদের কি শাস্তি দিতে পারো দেখালে তুমি। আমরা নির্বাক হয়ে দেখতাম আর ভাবতাম, শিশি বর্দা কত ধৈর্য সহ্য, আর ঠাকুরের প্রত্যেকটা বাণীর সঠিক অনুসরণকারী, তাই তিনি আচার্য। আমাদের ধৈর্যের চ্যুতি হয়েছিল, আমরা বলেছিলাম শাস্তির কথা, তিনি বললেন না, কখনো না, আমরা না ঠাকুরের শিষ্য, ঠাকুরের কথার বাইরে যাব না, দেখা যাক না ঠাকুর কি করেন। তাই তিনি হাতে হাতে ফল দেখিয়েছিলেন। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।